হ্যালো, মাইক টেস্টিং। ইয়েস, সব কিছু ঠিকঠাক। আশা করি সব কবুতরপ্রেমীরা ভালো আছেন। সবাইকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমাকে জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি। এর আগের ভিডিওটিতে আপনাদেরকে আমি বলেছিলাম আমাকে কেউ জিজ্ঞেস করে না আমি কেমন আছি। এবার সবাই আমাকে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি। সবার প্রশ্নের উত্তর দিতে 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 আমি ক্লান্ত হয়ে গিয়েছি। তাও বলবো, যদি আপনাদের মনে হয় যে আমাকে জিজ্ঞেস করবেন কেমন আছি, সেটা জিজ্ঞেস করার জন্য আপনারা অলওয়েজ আমাকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই কেমন আছি সেটা আপনাদেরকে জানাবো। আমি একেবারেই বিরক্ত হচ্ছি না। আজকে আমি মূলত অনেক রাত হয়ে গিয়েছে, তাও একটি ভিডিও বানাতে আপনাদের জন্য বসেছি। ভিডিওটি আমার এক বোন, সে আমাকে ইউটিউবে প্রশ্ন করেছিল যে ডিম সরিয়ে রাখে, কবুতর ডিম পাড়ার পরে সেটিকে সরিয়ে রাখে, তারপরেও কেন একসাথে বাচ্চা দুটি ফোটে না, অর্থাৎ বাচ্চা দুটি কেন তারপরেও আগে এবং পরে ফোটে। তো তার আলোচনায় আমি আসলে আজকে ভিডিওটি বানাতে শুরু করেছি। আমার অনুরোধ থাকবে পুরো ভিডিওটি আপনাদের যাদের এই টপিকটি দরকার যে আসলে কেন ডিম সরিয়ে রাখার পরেও দুটি ডিমই একসাথে ফোটে না, তারা এই পুরো ভিডিওটিকে একভাবে দেখে যাবেন, কোথাও কোনো কথা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না এবং আবার আমাকে আপনি প্রশ্ন করবেন। সুতরাং আমি আপনাকে অনুরোধ করব, অল্প সময়ে আমি ভিডিওটা শেষ করার চেষ্টা করছি, তো আপনি অবশ্যই চেষ্টা করবেন পুরো ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখার জন্য। অবশ্যই আপনার লস হওয়ার কোনো চান্স নেই ইনশাল্লাহ। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করি আপনাদের সাথে, আপনারা জানেন। তো প্রথমে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি এখনও করে না থাকেন। অনেকেই আমার কাছে আমার ফেসবুক আইডি চেয়ে থাকেন, আমি তাদেরকে দিয়েও থাকি লিঙ্ক। তবে আপনি যদি চান এখানে সরাসরি প্রেস করে আপনি ফেসবুকে আমার সাথে অ্যাড হয়ে যেতে পারেন। তো এটি হচ্ছে আমার চ্যানেল, সেটিতে আপনি পেয়ে যাচ্ছেন, আপনি যেখানে ভিডিওটি দেখতে পাচ্ছেন বাংলাদেশি আমার চ্যানেলের নাম। তো আসুন, প্রশ্ন ছিল যে ডিম সরিয়ে রাখা হয় ডিম পাড়ার পরে, তারপরেও কেন ডিম আগে এবং পরে ফোটে। একটু টক ঝাল মিষ্টি হবে আমার কথাগুলো, মিষ্টি একটু কমই হবে। বেসিক্যালি মিষ্টি কথা আমি কম জানি তো টক ঝাল কথাগুলোই বেশি হবে। আপনাদেরকে একটু যাদের সহ্য হবে তারা তো সহ্য করে নিলেন, যাদের অসহ্য মনে হবে তারাও একটু সহ্য করে নেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আমি প্রথমেই বলেছি, বেশ অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে যাদের ধৈর্য কম, যারা মাথা খাটাতে চান না, যারা কষ্ট করতে চান না, তারা আসলে কবুতর সেক্টরে না থাকাই ভালো। আপনার জন্য কবুতর সেক্টর না, আপনি অন্য কোনো কিছু করেন। হ্যাঁ, আপনি যদি কবুতরে ভালো করতে চান, কবুতর ভালোবেসে পালতে চান, তাহলে আপনাকে অবশ্যই মাথা খাটাতে হবে, প্রচুর মাথা খাটাতে হবে, আপনার সময় দিতে হবে, কষ্ট করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তো অন্যান্য অনেকগুলো মানে ভালোবাসার রিজন, ভালোবাসার প্রকৃতি কী হওয়া উচিত না উচিত, সেগুলো আমি আপনাদের সামনে অনেকবার বর্ণনা করেছি। তো আজকে আমি মূলত শুধুমাত্র এই কবুতরের ডিম, দুটি ডিম একই সময়, একেবারে একজ্যাক্টলি একই সময় তো আর আসলে দুটি ডিম ফোটানো সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবে কাছাকাছি 10 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা এদিক ওদিক হতে পারে ডিম ফোটার ক্ষেত্রে। সেটুকু নিশ্চয়তা চাইলে আপনি করে নিতে পারেন। তো সেটা কিভাবে? ডিম প্রথম দিন কবুতর যে ডিমটি পারলো সেটিকে আপনি সরিয়ে রাখলেন আপনার কাছে নিশ্চিন্তে, অন্য একটি ফলস ডিম আপনি তার কাছে দিয়ে রাখলেন, খুব ভালো কথা। কিন্তু পরবর্তীতে যখন আপনি সেকেন্ড ডিমটা সে দিবে যেদিন, আপনি যদি সেকেন্ড ডিমটা দেওয়ার পরে আপনি নতুন পুরনো ডিমটা অর্থাৎ প্রথম ডিমটা যদি আপনি তার কাছে দেন, সেক্ষেত্রে ব্যাপারটা কী দাঁড়ালো? একটু আমার কথা একটু অ্যান্সার দেন, আমি একটু 2-1 সেকেন্ড ওয়েট করছি আপনার জন্য। ব্যাপারটা কী দাঁড়ালো? অর্থাৎ দ্বিতীয় যে ডিমটি দিল তারপরে আপনি প্রথম ডিমটি দিলেন, সেক্ষেত্রে কী হলো ব্যাপারটা দেখুন। আপনি প্রথম যে ডিমটি সরিয়ে রেখেছিলেন সেটি রেখেছিলেন কোনো একটি নর্মাল টেম্পারেচারে, বা আপনি চাইলে ফ্রিজেও কিন্তু রাখতে পারেন। আমি আপনাকে বলেছি ফ্রিজে রাখার একটা টেম্পারেচার আছে, ফ্রিজে রাখা আসলে দরকার নেই। এখন হয়তো অনেকেই আমাকে প্রশ্ন করবেন ফ্রিজে রাখলে কেমন টেম্পারেচারে রাখবো। ভাইয়া সরি, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আপনি নর্মাল টেম্পারেচারে রাখেন, যেখানে আসলে গরমও লাগবে না আবার খুব বেশি ঠান্ডাও না, এমন একটি নর্মাল টেম্পারেচারে। এবং কীভাবে রাখবেন সেটাও আমি অনেকবার আলোচনা করেছি। কোনো একটা টিস্যুর উপরে টিস্যু ভাঁজ করে বা এমন একটা জায়গাতে রাখবেন যাতে করে সামান্য নড়াচড়া লাগলেও ডিমের কোনো ক্ষতি না হয়। যাই হোক, নর্মাল টেম্পারেচারে রাখলেন, তাতে করে কি হলো, আপনার ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারে চলে আসছে 2 দিনে। তো এখন যে ডিমটি কবুতর পারলো সেটি তার পেট থেকে বের হয়ে আসলো, ডিমটি অবশ্যই গরম থাকবে। পুরো প্রকৃতির নিয়ম অনুযায়ী ডিমটা কিন্তু গরম থাকছে। তো যখন সে সেকেন্ড ডিমটি পাচ্ছে গরম, এবং সেটি যখন হাঁড়িতে পড়ছে, সঙ্গে সঙ্গে কবুতর আবার তার গায়ের উপরে ডিমের উপরে বসে যাচ্ছে, অর্থাৎ সেই গরমটাকে আরও গরম করে তুলছে।
তো তার মধ্যে যদি আপনি একটা ঠান্ডা ডিম দেন তাহলে সেই ডিমটা গরম হতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়, সেটা 1-1.5 ঘন্টাও লেগে যেতে পারে ওই সেকেন্ড ডিমটার সমপর্যায়ের গরম হতে। সুতরাং কী হলো, ঘটনাটা কী দাঁড়ালো, সেকেন্ড যে ডিমটি সেটি কিন্তু আগে থেকেই গরম হয়ে তার প্রক্রিয়াটা, তার ভিতরে বাচ্চা জমা বা রক্ত জমার যে বিষয়টি সেটি কিন্তু প্রক্রিয়াটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগেই শুরু হয়ে গেল, বা তার থেকেও বেশি একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আবার দেখা যাবে সেই ডিম বাচ্চা একটু না বেশ আগে পড়ে, হয়তো এমন হতে পারে যে সকালে ফুটেছে একটা, বিকালে ফুটতে যাচ্ছে আরেকটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার সমস্যায় থেকে গেল। সেক্ষেত্রে কি আপনার মাথা খাটাতে হবে, অর্থাৎ আপনার আইডিয়া থাকতে হবে অবশ্যই কবুতরের জন্য যে আসলে কবুতর সেকেন্ড ডিমটি কতখানি সময় পরে সেকেন্ড ডিমটি পারে। অর্থাৎ অনেকেরই আছে কবুতর দুপুরের পরেই ডিম পেড়ে দেয়, অনেকেরই কবুতর আছে যে কিনা সন্ধ্যার পরে পারে বা সন্ধ্যার একটু আগে পারে। তো আপনার একটা আইডিয়া থাকাটা জরুরি যে আসলে এই জোড়াটা কোন টাইমে ডিম পারে। তো আপনাকে যেটা করতে হবে, মাথা খাটানোর যে বিষয়টি বলেছিলাম আমি, আপনি সেকেন্ড ডিমটা যে সময়ে পারার কথা কবুতরের, তার 1 ঘন্টা আগে চেষ্টা করবেন, মানে আনুমানিক, সেটা তো হতে পারে 10, 20, 30 মিনিট এদিকে ওদিকে হতেই পারে। চেষ্টা করবেন যেই সময়ে সে সেকেন্ড ডিমটা দেওয়ার কথা তার 1 ঘন্টা আগে আপনার প্রথম ডিমটিকে নর্মাল টেম্পারেচার থেকে আপনার ফলস ডিমটি সরিয়ে প্রথম ডিমটিকে ওখানে দিয়ে রাখা। তারপরে 1 ঘন্টা পরে যখন তার সেকেন্ড ডিমটি সে দিচ্ছে ততক্ষণে কিন্তু প্রথম ডিমটি, অর্থাৎ যেটি আপনি সরিয়ে রেখেছিলেন সেই ডিমটি কিন্তু একটা উষ্ণতার মধ্যে চলে আসে বা ওটার কাছাকাছি একটা উষ্ণতা সে পেয়ে যায়। আপনার সেটা যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টাও হয় সেটা কিন্তু খুব একটা সমস্যা না, অর্থাৎ আপনি একটা আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনি প্রথম ডিমটি দিয়ে রাখার চেষ্টা করবেন ওই আপনার বাটির মধ্যে। সেক্ষেত্রে কী হবে, ওই ডিমটি কিন্তু একটা উষ্ণতার মধ্যে চলে আসবে, অর্থাৎ সেকেন্ড যে ডিমটি সে এখন দিচ্ছে সেটার কাছাকাছি সময়ে দুটি বাচ্চাই কাছাকাছি সময় হবে, সেটা হতে পারে 20 থেকে 30 মিনিট এদিক ওদিক। সেটা কিন্তু বাচ্চা বড় ছোট হওয়ার জন্য খুব সমস্যা করে না। তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও প্রথম দিকেই তৈরি করে রেখেছিলাম আমার চ্যানেলে একেবারে শুরুর দিকে, এবং আমার চ্যানেলে কবুতর রিলেটেড সবচেয়ে বেশি যে ভিউ হয়েছে, মানে আজ অবধি 70,000-এর উপরে ভিউ হয়েছে, সেটি হচ্ছে কবুতরের বাচ্চা ছোট এবং বড় হলে অন্য একটি ভিডিও 70,000-এর মতো ভিউ হয়েছে, এটা একটু কম হয়েছে, যে কবুতরের বাচ্চা ছোট এবং বড় হলে কি করবেন। তো সেই ভিডিওর লিঙ্কটিও আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবং এখানেও যে আপনাকে আমি যে আলোচনাগুলো করলাম, অর্থাৎ ডিমটি আসলে কিভাবে রাখলে এবং কিভাবে দিলে আপনার কবুতরের ডিম দুটি মানে কাছাকাছি সময়ে ফুটবে, সেটি কিন্তু আমি আজকে আপনাদের সাথে আলোচনা করে ফেললাম। কথায় অনেক জায়গাতে আটকে গিয়েছিল কথা, আসলে কথা বলতে গেলে ন্যাচারালি এরকম হয়, তাই আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি চাচ্ছি। এবং আমাকে তো আসলে দেখতে পাচ্ছেন না, আমার কথার প্রতি দৃষ্টি চাচ্ছি, যদিও কথায় দৃষ্টি দেওয়া যায় না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেকের হয়তো হেল্প হয়েছে বিষয়টি জেনে। তো এরকম আরও সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করতে চাই, যেখানে আরও অনেক ধরনের ইনফরমেশন থাকবে। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে হবে যদি ভালো লেগে থাকে। ভালো না লাগলে আমি আপনার কাছে লাইক চাচ্ছি না, অবশ্যই ডিসলাইক দিবেন, আমি জোর করে লাইক চাই না। তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে, আপনার ইউটিউবে আমার ভিডিওটিকে শেয়ার করতে পারেন। খুব বেশি একটা আমরা এই কাজটা করি না, কেন করি না আমরা জানি না। আপনার কিন্তু কোনো লস হবে না আমার ভিডিওটিকে শেয়ার দিলে, বেটার আমার একটু লাভ হবে এবং আপনারও লাভ হবে, আপনার বন্ধুবান্ধবরা জেনে যাবে এরকম একটা ভিডিও রয়েছে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি এখনও না করে থাকেন। আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আপনারা, আমি খুব তাড়াতাড়ি দেখাতে যাচ্ছি আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়ে গেছেন, এখনও এটা হাইড আছে। তো আপনারা যারা ভিডিওটি যারা পছন্দ করেছেন তারা ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আরও নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি।